বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না। আমার জীবন চলে যাবে, আমি মুক্তিযোদ্ধা। স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের অনুকম্পায় টিকে থাকা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে মুক্তিযুদ্ধের সবকিছু রিসেট বাটন চেপে মুছে দিতে চেয়েছেন, এবার তার কিছু নমুনা ফুটে উঠল। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সহ পাঠ্যপুস্তক থেকে ইতিহাস মুছে ফেলার কাজ সেরে ফেলার পর এবার প্রকাশ্য আঘাত হানার পালা তাদের। বিজয়ের মাসে কুমিল্লায় মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত ও হেনস্থা করার পর ইউনূস সরকারের প্রকৃত উদ্দেশ্য এবার স্পষ্ট হয়ে উঠল। রোববার দুপুরে কুমিল্লার 14 গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রকাশ্যে এলে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর পরিবারের অভিযোগ, লাঞ্ছিতকারীরা সবাই স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মী। তারা স্কুল মাঠে আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার পর এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়েছে। স্বাধীন দেশে এমন অপমানে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় ওই বীর মুক্তিযোদ্ধাকে টানা হেঁচড়া করছেন। তাকে লাঞ্ছিত করা ব্যক্তিদেরই একজন পুরো ঘটনার ভিডিও করেছেন। এ সময় ওই বীর মুক্তিযোদ্ধা বারবার তাকে ছেড়ে দেওয়ার আকুতি জানান। আব্দুল হাই কানুর ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, হামলাকারীরা সকলেই স্থানীয় জামাত ও শিবিরের চিহ্নিত নেতাকর্মী। তারা 20 জনের বেশি ছিলেন। তিনি বলেন, আমরা কার কাছে বিচার চাইব? বিজয়ের মাস ডিসেম্বরে একদিকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা, অন্যদিকে রাজধানী ঢাকায় প্রকাশ্য অনুষ্ঠানে পাকিস্তানের হাই কমিশনারের উগ্রপন্থীদের সঙ্গে হাত উঁচিয়ে ভি চিহ্ন দেখানোর সঙ্গে গভীর যোগসূত্র দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী মানুষেরা। তারা বলেছেন, চক্রান্তের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে মূলত স্বাধীনতা বিরোধীরাই যে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে তা দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে হেনস্থা করা তাদের কাছে খুবই মামুলি ব্যাপার। কিছুদিন পরে মুক্তিযুদ্ধ করার অপরাধে তাদের ফাঁসি দিতে চাইলেও বোধহয় অবাক হওয়ার কিছু থাকবে না। পাকিস্তান জিন্দাবাদ। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।